ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের মূল দায়ী ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল ও আলমগীর বাংলাদেশে চাঁদাবাজি, হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধের পর অবৈধভাবে ভারত প্রবেশ করেছিলেন। তাদের ধারণা ছিল সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে গিয়ে পালানো বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো। পুলিশের তৎপরতায় তারা ধরা পড়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেন ফয়সাল। হত্যাকাণ্ডের সহযোগিতা করেন আলমগীর হোসেন। হত্যার পরিকল্পনা ও নির্দেশ দেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান নেন। ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের সাবেক নেতা এবং আলমগীর হোসেন আদাবর থানা যুবলীগের কর্মী ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শহীদ শরীফ ওসমান নতুন ধারার রাজনীতির প্রবর্তক ছিলেন, যা পুরনো রাজনৈতিক ব্যবস্থার কাছে হুমকি হিসেবে ধরা পড়েছিল। এসটিএফ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে হাজির করার পর পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং নিহত শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। এ ঘটনার প্রেক্ষিতে দেশে রাজনীতিতে নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হত্যাকাণ্ডটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ক্ষমতার লড়াইয়ের বহিঃপ্রকাশ। নাগরিকদের কাছে এটি নতুনভাবে সতর্ক বার্তা হিসেবে গৃহীত হচ্ছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে সংযম ও আইনের প্রতি শ্রদ্ধা অপরিহার্য। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।